আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিচেনেটের আরেকটা পর্ব দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে নেওয়া। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার মায়ের রেসিপিটা আমার মতো করে সাজিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমের টক ঝাল মিষ্টি আচার তৈরির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো জাতের আম নিতে পারেন। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি খোসা সহ কেটে নিব। আমি একটা আমকে 8 টুকরা করে কেটে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার আমটাকে মশলার সাথে আমি ভালোভাবে মেখে নেব। আমার মশলা একসাথে মেখে নেওয়া শেষ। এবার এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রোদে রাখবো। রোদের ব্যবস্থা না থাকলে চাইলে ফ্যানের বাতাসের নিচেও রাখতে পারেন। এতে করে আমের সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে আর আমের উপরে পানিটাও শুকিয়ে যাবে। আমটা রোদে শুকাতে আমি একটা আচারের মশলা তৈরি করে নিচ্ছি। আর এতে দিয়ে দিলাম আমি 8টা শুকনো মরিচ। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য হালকা ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আস্ত ধনিয়া। এটাকেও একটু আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। এবার সবগুলোকে আবার 2 মিনিট ভেজে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিব। এখন চলে যাচ্ছি মূল পর্বে, অর্থাৎ আচারটা বানানোর পর্বে। আর এর জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এতে এবার দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা আস্ত রসুনের কোয়া। রসুনটাকে আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। এবার এগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা সরিষা বাটা। চাইলে কালো সরিষা বাটাও দিতে পারেন। এবার এগুলোকে একটু তেলে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই রোদে শুকাতে দেওয়া আমগুলো। আমটা মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা 4 টেবিল চামচ হয়েছে। আর এখান থেকে আমি 5 চা চামচ আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে তেল আর মশলায় আচারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি। আমটা বেশি টক হলে চিনির পরিমাণটা বেশিও লাগতে পারে, অথবা আপনারা যদি একটু বেশি মিষ্টি রাখতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। দিয়ে দিলাম 3 চা চামচ ভিনেগার। এতে করে আচারটা বেশ কয়েকদিন ভালো থাকবে। অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আম থেকে এক্সট্রা পানি বের হবে। আর চিনিটা দিয়েছি সেটা পানিটা দিয়ে কিন্তু আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার একটু পর পর নেড়ে দিয়ে আমটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু আমগুলো সম্পূর্ণ সিদ্ধ করতে হবে। আমি স্পুনের সাহায্যে কয়েকটা আম একটু গলিয়ে দিয়েছি। এতে করে আমের আচারটা একটু ঘন হবে। আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি যে আমটা কতটুকু সিদ্ধ হয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে কোনো কাচের বয়ামে বা কোনো এয়ারটাইট বক্সে করে আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চাইলে ফ্রিজেও রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কতটা অসাধারণ হয়েছে। যেহেতু আমার মায়ের রেসিপিতে করা, তাই এটার স্বাদটা কিন্তু অন্য আচারের চাইতেও অসাধারণ হবে। রোদে রাখা ঝামেলা ছাড়া কিন্তু মাত্র কয়েক ঘন্টা সময় নিয়ে আপনি আচারটা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে দেরি কেন? কাঁচা আম থাকতেই কিন্তু আচারটা তৈরি করে ফেলুন, তা না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। আবার হাজির হব কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং নিজ ঘরেই থাকবেন। আল্লাহ হাফেজ।